ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজ অনেক গল্প করব তোমাদের সঙ্গে। আমার অনেক দিনের মনের একটা ইচ্ছা পূর্ণ হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের দিন শেয়ার করেছি, তো সেইভাবে ডিটেলস কিছু আমি বলিনি। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে, যেহেতু তোমরা আমার পরিবারের একজন সদস্য, একজন না মানে অনেকেই আছো সদস্য। তো আমি নিজের মনে করে তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলে আমার খুব ভালো লাগবে, তাই শেয়ার করব। তো সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। আর ভিডিও শুরুতেই একটা কথা বলি, অনেক হয়তো স্কিপ করে, তাই হয়তো শুনতে পারবে কিনা জানি না। তো তার জন্য বলছি, প্লিজ বন্ধুরা যারা লাইক করো না, প্লিজ একটুখানি লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। সকলকে অনুরোধ করছি। আর নতুন বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে আমি যে নিত্য নতুন ভিডিও দেবো, সেগুলো প্রতিদিন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই বিছানাটার ব্ল্যাঙ্কেটগুলো আমি এইভাবে প্রায় মাঝে মাঝে রাখি, আবার মাঝে মাঝে অন্যভাবে রাখি। তো বেড একটুখানি বেডের লুকটা একটু চেঞ্জ হয়। আর এইভাবে রাখলে কি হয়, যখন রাত্রেবেলা ঘুমাতে আসবো না, তখন জলদি এইটা মেলে দিতে পারবো, আর দেখতেও একটু ভালো লাগে। তাই মাঝে মাঝে এইভাবে আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিই। তারপরে দেখো, বিছানাটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম ভালো করে। আর সেই দিন যে বালিশ কেনা হয়েছিল, পাশ বালিশ ছেলের জন্য, ওই দেখো ওইটার কাভারও লাগানো হয়েছে, পিঙ্ক কালার করা হয়েছে। তো ওই কালারের বেশি আর কোনো ভালো কালার ছিল না, তো তার জন্য আমরা দুজনে মিলে ওই কালারটাই নিয়ে এলাম। তো কেমন হলো দূর থেকে হয়তো তোমাদের সঙ্গে সেভাবে দেখালাম না, অবশ্যই জানিও তোমরা। আর এই দেখো, আমার বেডটা গোছানো হয়ে গেল। আর এরকম যদি বেডশিট গোছানো থাকে, বেশ ভালো লাগে মনটা। তারপরে আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজ আমি ব্রেকফাস্টে এই দেখো পিঠে বানিয়েছি, এই পিঠা খেয়েছি, আর এই 4টে পিঠে বানিয়ে ছেলের জন্য রেখেছি। আর এইদিকে দেখো ভাত তুলে দিয়েছি। তো ভাতটা যখন জলটা উপর দিকে চলে এলো, তখন আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। এখনও বাজে ঘড়ির কাঁটায় 11টা, তো 11টা 10 বাজে সম্ভবত। তো যাই হোক, আর মাছটাও ভেজে রেখে গেলাম। সকালে টমেটো আর আলু দিয়ে তরকারি রান্না করবো, সকালে না দুপুরে। তো আমি যেহেতু ছেলেকে আনতে যাব, তো ভাতটা ওইভাবে রেখে গ্যাসটা বন্ধ করে রেখে দিলে কী হবে জানো তো, তাহলে সময়টা আমার বাঁচবে আর এদিকে ভাতটাও হয়ে যাবে। তো ওই কারণে ভাতটা যখন একটু উতরালো, তখন আমি ভাতটা ঢেকে রেখে দিয়ে গ্যাস বন্ধ করে রেখে ছেলেকে আনতে যাচ্ছি। তো ছেলেকে আনতে গেলে আমার অত্যন্ত ওখান থেকে ফিরতে আধা ঘন্টা লাগবে, কারণ ও একটু খেলা করবে, তো মায়েদের সঙ্গে একটু গল্প করবো, এই করতে করতে আমার টাইম চলে যাবে। তো ওই কারণে আমি ওইভাবেই রেখে দিলাম। তারপর আমি ছেলেকে দেখো আনতে চলে এলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আর এইদিকে বাবুর স্কুলের এই গাঁদা ফুলটা দেখে আমার ছোট্টবেলার এতটা স্মৃতি মনে পড়ছে, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। মানে আমার এই গাঁদা ফুলের সঙ্গে লাইফে অনেক স্মৃতি রয়েছে। আমি ছোটোবেলায় এতটা পরিমাণে এই গাঁদা ফুল লাগিয়েছি, ডাল ভেঙে ভেঙে, মানে সেই অঘ্রাণ মাস থেকে লাগিয়েছি। তো সেইগুলো আমি খুব মিস করছি। আর খুব চারা বানাতাম, যখন সরস্বতী পুজো হতো, এই ফুলগুলো যখন পেকে যেত না, তখন আমি জল দিয়ে দিয়ে এর চারা বানিয়েছি। তো যাই হোক, সেইগুলো খুব খুব মিস করছি। তো গাঁদা ফুল দেখে ছোটোবেলার সেই পুরনো দিনগুলোতে আমি আবার ফিরে গেলাম। মনে হলো যে আবার সেই দিনগুলো যদি আমি ফিরে পেতাম, তাহলে বেশ ভালো লাগতো। তো তারপর দেখো, ছেলেটা ওর ফ্রেন্ডের সঙ্গে আগে গিয়ে ওই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর আমি আর ওর ফ্রেন্ডের মা আমরা পিছনে আছি। তো আমরা চিৎকার করে বলছি বাইরে যাবে না, যদিও গেটম্যান ওদেরকে বাইরে বের করতে দেবে না, কারণ গার্জেন ছাড়া বাড়িতে বাইরে বেরোতে দেয় না। তো যাই হোক, তারপরে এই দেখো ছেলে আর আমি চলে এসেছি। আজ না চান করে চুলটা ভিজে ভিজে ছিল, এদিকে বাইরে একটুও রোদ ছিল না, তো ওই কারণে চুলটা ছেড়ে দিয়ে আবার মাথায় টুপি পরেছি। তো যাই হোক, সবাই বলছিল তুমি কি চুল কেটেছো, চুলের লুকটা খুব সুন্দর লাগছে। কিন্তু আমি বললাম অনেক দিন আগে কাটা হয়েছে, তো শীতের দিনে প্রায় বেঁধে রেখে দিই, তোমরা হয়তো দেখতে পাও না, তাই হয়তো বলছো। আর এইদিকে দেখো, চোপার পরে এই জামা কাপড়গুলো ছিল, সেগুলো একটু তুলে দিলাম।
আর ছেলেটা এসে এই দেখো কীভাবে থাকে, আর কুশানগুলোকে এদিক ওদিক করে দেয়। ওর জন্য কোনো কিছু ঠিক থাকে না। তো যাই হোক, এখন আমাকে বলছে মাম্মা আমাকে খেতে দাও। তো ওকে আমি বলিনি যে পিঠা বানিয়েছি, তো পিঠাটা পেলে ও খুব খুশি হবে। তো পিঠাটা ওকে খেতে দেবো, তারপর ও হোমওয়ার্ক করতে বসবে। আর আমি এদিকে দেখো আজ একটা কি রান্না করছি, টমেটো দিয়ে তরকারি অনেকবার রান্না করেছি, তোমরা হয়তো জানো অনেকে ভিডিও যারা দেখো। কিন্তু আজ আমার হাজব্যান্ড বলল একটা আলু আর একটা টমেটো দিয়ে তরকারি রান্না করো। আমরা সাধারণত টমেটো তরকারি দিয়ে হয়তো ছোটো টমেটো দিই অথবা হাফ দিই, কিন্তু আমি বড় একটা টমেটো দিয়েছি আর ছোট ছোট দুটো আলু দিয়েছি। দিয়ে টমেটো আর আলু দিয়ে তরকারি আমি এইভাবে কোনো দিনও রান্না করিনি। তো আমার হাজব্যান্ডের কি মাথায় এলো, বলে ভেবে রান্না করে দেখো ভালো লাগবে। ও কখনো খায়নি, কিন্তু ওর মাথা থেকে কীভাবে এলো। তো সেইভাবে দেখো টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি রুই মাছ দিয়ে। আর এদিকে ছেলের জন্য তরকারি রেখে দিয়েছি তুলে আলাদা। আর এই যে এদিকে একটু নিরামিষও রয়েছে আগের দিনের, ওইটা গরম করে দেবো হাজব্যান্ডকে। আর ও যতক্ষণ না আসবে ততক্ষণে আমি ভেবেছি মটরটা আমি ছাড়াবো। তো মটরটা ছাড়িয়ে রেখে দিলাম, তারপর ও চলে এলো, তো ওকে খেতে দিলাম। তো খাওয়ার পর ও যখন অফিসে চলে গেল, তারপর আমার যে জিনিসটা যে স্বপ্নটা আমার পূর্ণ হলো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা, আমার ছেলে হওয়ার পর অনেক দিনের স্বপ্ন ছিল এই আলমারি কেনা, আমার ছেলের জন্য পার্সোনাল আলমারি কেনা। যে ওর জামা কাপড়গুলো ওর পার্সোনাল একটা আলমারিতে থাকবে, আমরা খুব সহজে ওর জামা কাপড়গুলো বের করতে পারবো। তো এটা কিনতে পেরে আমার খুব খুশি হয়েছে। আগের দিন তোমাদের হয়তো দেখিয়েছি যে এটা কেনা হয়েছে, কিন্তু আমার মনের ইচ্ছা যেটা পূর্ণ হলো সেটা তোমাদের সঙ্গে আমি বলিনি। তো ভাবলাম কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। আর এই দিকে দেখো আমার ছেলের ড্রয়িং করছে, স্কুলের এইগুলো ড্রয়িং করতে দিয়েছে, তো বসে বসে ড্রয়িং করছে। আর আমি এইদিকেও জামা কাপড়গুলো খাটে সব এনেছি। দেখো বিছানাটা গোছানো থাকলে কি হবে, একটু পরে আবার কাজকর্ম করতে এসে আবার সেই উল্টো পাল্টা হয়, আবার ঠিক করতে হয়। সারাদিন এটাই হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, ছেলেটার জামাগুলো দেখো রেখেছি, আরও কিছু জামা কাপড় ওই ঘরে রয়েছে, সেইগুলো ও নিয়ে আসবো এখানটায়, নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দেবো। আর সব কিছু যদি এরকমভাবে থাকা হয় না ওর, তাহলে বের করতে বেশ সুবিধা হবে। আর আমি ওর পাপাকে বলেছি এই আলমারিটা কোনোদিনও আমরা ইউজ করব না, সব দিন বাবু ইউজ করবে, যেহেতু ছোট বাচ্চা ও। তো যাই হোক, ও যখন বড় হবে তখন ওই যা কিছু হোক, খেলার জিনিস হোক, বই খাতা হোক, কিছুটা ও রাখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আলমারিটা গোছানো কেমন হলো অবশ্যই জানিও তোমরা। আর এই আলমারিটা কেনার আগে আমরা ভেবেছিলাম যে অনলাইন থেকে ফাইবারের প্লাস্টিকের যে আলমারিগুলো পাওয়া যায় না 3000 টাকার, ওই আলমারিগুলো কিনবো। পরে আমি দেখলাম যারা কিনেছে ফেটে যায়, নষ্ট হয়। আর এইটা প্লাইয়ের, তো এটা অনেক দিন থাকবে। আর এইদিকে দেখো আমার এই শীতের কতগুলো চাদর। তো তোমরা ভাবছো এত চাদর আমি কিনেছি? নো, এত চাদর আমি কিনিনি, জানো তো। প্রত্যেকটা চাদরই আমার গিফটের চাদর। শুধু দুটো চাদর এখানটায়, দুটো না একটা চাদর আমার বিয়েতে পাওয়া, দুটো চাদর। তো যাই হোক, এই দেখো কতগুলো। আর একটা চাদর মাত্র আমি কিনেছি, এই পিঙ্ক কালারের উপরেরটা, এটা আমার বিয়েতে পাওয়া চাদর। আর সব থেকে নিচে যে ডিজাইন করা যে চাদরটা, ওইটা হচ্ছে 1500 টাকা দিয়ে আমি কিনেছিলাম দুর্গাপুর থেকে। বাকি সবগুলো আমার গিফটের চাদর, বার্থডে, অ্যানিভার্সারি এইসবে আর কি দেওয়া চাদর। এইগুলো হচ্ছে আমার স্টল। তো 2, 3, 4, 5খানা স্টল। আর পিঙ্ক কালারের 2টো স্টল আছে, ডিপ পিঙ্ক কালারের। আর হালকা পিঙ্ক কালারের ওইটা তো আলাদা, ওইটা আছে যেটা আর কি। তো যাই হোক, এতগুলো চাদর আর এতগুলো এইদিকে, আরও বড়গুলো এইদিকে। তো ভাবলাম তাহলে চাদরগুলো, বাবুর জামা কাপড়গুলো যেখানে ছিল সেখানে এই চাদরগুলো রেখে দিই। আর এই দেখো সেম কালারের 2টো, একজন বার্থডেতে দিয়েছে আর একজন জামা কাপড় কিনতে গিয়ে সেই দোকানদার গিফটে এই উপরের চাদরটা দিয়েছিল, স্টলটা দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, কাজ করতে করতে আবারও দেখলাম ছেলের জামা কাপড় ওই ঘরে আরও অনেকগুলো পড়ে রয়েছে। তো সেইগুলো আবার নিয়ে এসে গুছিয়ে নিলাম। আর এই দিকে দেখো 15 পিস জামা, আমার বরের 15খানা জামা অফিসে ইউজ করে। তো আমি ওকে বলছি এতগুলো জামা বের করে রেখেছো কেন? তো প্রেস করার জন্য আলাদা করে রেখে দিলাম। আর ছেলের মোজাগুলো এই দেখো সাইড করে রেখে দিই, যাতে খুঁজতে আমার সুবিধা হয়। তো এইভাবে রেখে দিয়ে আলমারিটাও একটুখানি গুছিয়ে নেব। আর সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকলে মন মানসিকতা সব কিছুই আমাদের ভালো থাকে। এমনিতেই লক্ষ্মীশ্রী আমাদের মধ্যে ফিরে আসে, মা লক্ষ্মীও খুশি হয় আর মনটাও ভালো লাগে। আর মানুষের মনটা ভালো থাকলে সব খুশি হয়,
সব ঠিক থাকে আর কি। তো যাই হোক, এই সোয়েটারটা আমি একটু রেখে দিলাম বাইরে, কারণ এটা আমি পরবো। আমি যে পরে আছি সোয়েটারটা আমার দুটো লাল সোয়েটার, তো এই জিন্সটার সোয়েটারটা আলাদা রেখে দিলাম, পরে আবার যদি কোথাও পরি ওই জন্য ওইটা আর ভিতরে ঢোকালাম না। আর এদিকের বা খাটটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করতে করতে বন্ধুরা তোমাদের সকলকে বলছি, যারা যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ভিডিওটা আর বড় করব না, যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এই খাটটা এবার আমি গুছিয়ে নেবো, আর ওই খাটে ওই বই খাতাগুলো দিয়ে বাবু মাঝে মাঝে ড্রয়িং করে, তাই আমি ওখানটায় রেখে দিই। তো যাই হোক, মেশিন জামা কাপড় সবগুলো গুছিয়ে তারপরে এবার একটুখানি বসবো, কারণ দুপুরে খাওয়ার পরে না সেই কখন থেকে কাজে পড়েছি, কাজে লেগেছি, আর একটুখানি রেস্ট পেলাম না। তো এখন 3:30 বাজে, তো এখন একটুখানি রেস্ট নেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।